এখন তো বাংলাদেশ সরকার যে হাসিনা আছে না, এই মামলার ভয়ে যায় দেখো কোন জায়গায় যায় আছে এমন যারবি। তোমাক যদি আপনি না করলে তো হবে না। 5 লাখের মধ্যেও যান, তাও তোমরা যদি এই এই কাটার থেকে যে বাঁচি স্পের পান তখন মুখ কবর পান। ওই এই মানবতাটা মুই তোমাক দেখানো, কিন্তু এই মানবতাটা মুখ বাদে অন্য কাইও হইলে কিন্তু এটা দেখাইতো না তোমার। তোমরা দেখো যে তোমার কত নামি যায় খালি তোমার 2-3 মাসের মধ্যে, তখন তোমরা বুঝবে পাইবে। আপনি নিজের বিবেকে কোন চাচ্ছেন সেগুলো আমি আমার আমি শোনো, আমার 4-500 টাকা নামি গেছি, তোমার যেমন গেছে তার থেকে আমার ডবল গেছে। যেটাই হোক, কিন্তু আমরা গরিব মানুষ হিসেবে আমাদের 20-22 হাজার টাকা গেছে কিন্তু অনেক সামর্থ্য দিছে, আমার তো আল্লাহ দেয়নি সেরকম। এই মাঝে মেডিকেলে ছিল, মার পিছনে কিন্তু খরচ গেছে, বলেন কি আমরা কিছু করি? আমি তো ময়ূরী শুদ্ধ নিজে যাই খরচ করে সেই ক্ষতিতে হয় নাই, ক্ষতি তো একটা ইনজেকশন 1800 মায়ের টাকা হাতের এই জায়গা ফাটি গিয়েছিল, কোমরে ব্যথা পাইছিল পড়িয়া। ওগলে কি আমরা কি ওই যখন ধাক্কা ধাক্কি করছে ওই জায়গা তখনই না হলো প্রসঙ্গ করছি। যাই হোক ওগুলো হিসাব বাদ হলো কোয়া লাভ নাই, অনেক কিছু হয়ে আসবে, অনেক কিছু করিনি না। শুনুন, এখন আপনি কোন চাচি, এখন দেখেন আমরা গরিব মানুষ চাচি, এখন তোমরা এখন দেখো শোনো, এর মধ্যে যদি তোমরা যদি কমের মধ্যে যদি করবে পারেন তো করো, সমস্যা নেই। অথচ তো আমার তো হইলো টাকার অভাবই নেই। মানুষ টাকা আছে চাচি, আপনার জায়গা আছে, টাকা আছে, মানুষ কওয়ার বেলায় মা বহুত কয়, বুঝিস না? কথার বেলায় মানুষ বহুত কয়, মানুষের গাছের তুলি দিয়ে মই ধরি টানে, সেটা তো জানি। ওই তোমার যেমন উস্কি দিছে, হ্যাঁ, ওর মানুষও জানে যে ওই ওগলে আমার কাছে তো ওগুলো কারো খাটবেন না। ওই আমাক যা তো বহুত কথা কইতেছে, তারপরে তোরা শুরুর থাকি কইতেছিস, এই মানবতাটা তোদের কাছে তো আমি রাখলাম। এখন দেখেন চাচি একটু আপনি না বাবা, এর কমে আমি একরে কিছুই কথা কইতে 1.5 লাখ টাকা চাচি, বাড়ির কাছের টাকা চাচি, না বাড়ির কাছে টাকা নেওয়া এটা ঠিক আছে, তাইলে আমাকে দেওয়া লাগবে না জিনিসটা। খরচগুলো গেইছে, ওই খরচগুলোর মধ্যে আমার টাকা আমরা যে শুনেন চাচি, আমরা যে 50-60 হাজার টাকায় দিবার চাইতেছি না চাচি, এইটাও কিন্তু আমাদের হাওলাত বলা 60,000 কেন 1 লাখ তো বাবা হবার নাই, যেটা হবার নাই কিস্তি মিস্তি তুলিয়া কিন্তু এগুলো করা লাগবে আমার। মানুষ কথার বেলায় কয় টাকায় লাগবেন নাই, আর থানার বারান্দাটাত গেলেই দেখো টাকার জন্য হাঁ করি সবাই বসেই আছে, টাকা ছাড়া কাইও নড়তেছে না। সেটাই কইলাম, আপনার মামলা বলার খরচ যেটা হয় সেটা আমি সাথে থেকে আপনাকে দেবো, ওটা নিয়ে টেনশন করা লাগবে না। কিন্তু আপনাদের যে টাকাটার দাবি, এটা 1.5 লাখ টাকা, এই টাকাটা মনে করেন যে একদম মামলা হয়েছে, সে খরচ তোমাকে দিতে হবে না। ওটাই তো কইলাম, মামলার টাকা তো আমরা দিব, সেটা তো আপনাকে না কইলাম না। মামলা তুলেন, মামলার যা খরচ হয় দিব, সেটা সমস্যা নেই, ওটা নিয়ে আপনার টেনশন করতে হবে। শোনো, আমাদের কিন্তু টাকা কিন্তু বুঝছো, আপনি যদি 1.5 লাখের কাছাকাছি খরচ গেছে, বুঝছো? আপনার গাছপালা খেয়ে, ফুল গাছ খেয়ে, এবারে তুলসী গাছ, সুপারি গাছ খেয়ে কারণে আমার পাই করে দিই, হঠাৎ তার প্লে বেরিয়ে এক করে যে ওনারা সমস্যা দিতে আসছে, আমার মা বাধা দেয়, বাধা দেওয়ার কারণে তা আমার মাকে অনেক খাদ বসায় করতো, কি গালাগাল করে। আমার মা তার প্রতিবাদ করতে গেলে সে ঘটনা তার পেয়ে স্বামী ছেলেদের সকল দিয়ে চাকা নিয়ে আমার মাকে লাকি সোদা দিয়ে, রড দিয়ে কৃষি করে পাটিতে টেনে দিয়ে মারিস। এক পর্যায়ে আমার ভাইটাকে আটকাতে গেলে আমার ভাইকেও মানত করে, আমাকেও মানত করে, আমার ভাবিকে বাতুপ। তো তারপর আমরা চিল্লাচিল্লি করি, এলাকাবাসীকে ওখানে জড়ো করি, ও গড় করে বরাবরে কি আছে, সে যদি বেশি কিছু করতে চায় এটা নিয়ে, তারা আরো আমাদেরকে মারবে, দিন করবে, হ্যাঁ, আমাদের নামে অনেক মামলা বা দেখি বিষয় হচ্ছে, তারা মারা খায়। তো আমরা এর নিয়ে অনেক এলাকাবাসীকে একটু হিসাব থেকে সেটা বিচারের ব্যবস্থা করে দেয়, তারা বিচারে আসেন, তারা বিচারকে মানে কুস্তা করে না, বিচার ঠিক সুইং লাগবে। করে অনেক রাজনীতিবিদ ছিল, আমাদের বলে ছাত্র বলে এলাকাবাসী প্রিয় ছিল, তারপরও অনেক পর জানানো হয়েছে, প্রায় 2বার তাদেরকে এ বিচারে ডাকা হয়েছিল। তারপরে যে না আসার পর থেকে তারা গিয়ে মামলা করে আমাদের, প্রথমে একটা মামলা দেয় বোতলিখানাতে। তো এই মামলা দেওয়ার ক্ষেত্রে প্রথমে এই বোতলিখানা নাকচ করে তারা সমন্বয়কে তারা মামলাটা দিয়ে, সমন্বয়কে তারা মামলাটা তো হ্যাঁ, এই সমন্বয় গেলাম তা হাবিট না, আরেকজনের নাম সব সে ওটা মনে নেই আমার, আর কি বেগমকে আমাদের খঙ্কর বেগমকে বাঁচতে গিয়েছে, আর মেয়ে কোন ইয়াকে তাদেরকে ধরে তারা মামলাটা নেওয়ায়। পরবর্তী আমরা এই মামলাটা জামিন নিলে তারা পরে গিয়ে যে জামিন পেয়েছে, আমাদেরকে টাকা দাবি করে,
1,00,000 টাকা দিলে তারা এটা ঠিক হ্যাঁ বলে আরো মামলা দেয়। তাই করেছে দেখা যায় যে আরো একটা মামলা দেয়, দেওয়ার পর আমরা তাদেরকে করি যে চাষি যাই হোক এলাকাবাসী তো করতে যাচ্ছে, এটা নিয়ে একটা মীমাংসা করি। তো এক করে যে সে বলে না আমাদের কি 1,50,000 টাকা দেয় তাহলে আমরা হচ্ছে এটা মামলা করবো না। হ্যাঁ, না হলে আরো নারী নির্যাতন মামলা লাগাই দিল, আরো অনেক মামলা হুমকি দেয় আমাদেরকে আর কি। এরপর যে আরো একটা মামলা দেয়, দ্বিতীয় একটা কোর্টে গিয়ে মামলা দেয়। পরে এরপর যে সে আমরা তো গরিব মানুষ, টাকা পয়সাও নেই আমাদের, আমার বাপ চায় পোনা পড়ে খায়, বাবা অফিস। হ্যাঁ, আমাদের করা কিছু কি তো যে দুর্গা মামলায় আমরা সম্মুখীন হয়ে যাই। যাওয়ার পর কোনো তারা আমাদের হুমকি দিচ্ছে মামলা, কি আরো নারী নির্যাতন মামলা লাগাই দিবে বা বিভিন্ন মামলা লাগাই দিবে, হুমকি দিচ্ছে আর কি। কি হচ্ছে তার মেয়ের দাবি হচ্ছে তাকে 1,50,000 টাকা দিতে হবে, দিলে সে মীমাংসা আসবে, নাহলে বিষয় আসছিল টাকা লোভে আর কি স্থানীয় কথা কম একটা সেরিয়া ব্যবস্থা হবে আমরা ভাড়া দিয়া সে আর কি স্থানীয় বাদে জন্ম সাধারণের হচ্ছে আর কি হয় দেখাচ্ছে আমাদেরকে।